আসসালামু আলাইকুম। দেখাবো কিভাবে আপনি একটি অরিজিনাল বয়া এমন ক্রয় করবেন এবং এটা কিভাবে আপনি চেক করবেন। সো বয়া এমন ক্রয় করার পর আপনি যেভাবে চেক করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা দেখানোর জন্য আপনারা অনেক কিছুই জানতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি কি করবেন এই বয়া এমন কেনার পর সেটার ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো তার আগে আপনি এই বয়া এমনের যে বক্সটি আছে এই বক্সটি আগে ভালো করে ফলো করে নেবেন। দেখেন আমার এই বক্সটি, এটা একটি অরিজিনাল বক্স। সো একটু ভালো করে খেয়াল করে নেন। দেখেন এখানে বয় এম1 এর যে লোগোটা এটা ওল্ড লোগো, মানে হচ্ছে এখন যে নতুন লোগো সেটা আমি আপনার এই পাশে দিয়ে দিব। সো আপনি দেখে নেবেন। এখানে হচ্ছে আমার যেটা, এটা আমি ওল্ড মডেলেরটা নিয়েছি, বাট ওল্ড মডেল হলে কি হবে, এটা অরিজিনালটা। সো আগের ওল্ড মডেলের লোগোটা হচ্ছে এমন, আর এখন বর্তমানে যেটা সেটা এই পাশে দেখতে পাচ্ছেন। সো এই ওল্ড মডেলেরটা যদি আপনি ক্রয় করেন, এখানে দেখেন একটা স্টিকার দেওয়া আছে। এই স্টিকারের ভিতরে আপনি একটি কিউআর কোড পাবেন। সো এই কিউআর কোডটি আপনি যখন স্ক্যান করবেন তখন হচ্ছে কি আপনি এটা অথেন্টিক কিনা সেটা বুঝতে পারবেন। ওকে, সো এই অথেন্টিক বোঝার জন্য আপনার একটি কাজ করতে হবে, সেটি আমরা আমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখানে যদি আপনি অথেন্টিক প্রমাণ করতে চান, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে দেখেন একটি স্টিকার আছে, এই স্টিকারটা এখান থেকে উঠিয়ে ফেলতে হবে। দেখেন এই স্টিকারটা যখন আপনি এখান থেকে উঠাবেন, প্রথমে দেখেন একটি কিউআর কোড দেখা যাচ্ছে। সো এই কিউআর কোডটি আপনি স্ক্যান করে দেখতে পারেন। তবে এই কিউআর কোডটি যখন স্ক্যান করে দেখবেন তখন হচ্ছে যেই কয়বার স্ক্যান করবেন সেই কয়বার এখানে একটি নোটিফিকেশন আসবে, সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে এখানে যে কিউআর কোডটি আছে এটা কিন্তু ভিজিবল থাকে সামনে, কিন্তু এটার নিচে একটি কিউআর কোড আছে। সো এই কিউআর কোডটি আপনি সবসময় স্ক্যান করে দেখবেন, কারণ এটাকে উঠানোর পরে তারপর আপনি এই কিউআর কোডটি দেখতে পাবেন। আশা করি কিউআর কোডটি দেখা যাচ্ছে। সো এই কিউআর কোডটি আপনি ভালো করে এখান থেকে দেখে নেবেন। উঠানোর পরে দেখেন আমি এটা উঠাই নিলাম। সো এটা উঠানোর পরে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কি নকল। সো এটা যখন আমি স্ক্যান করব, এটার পাশে নিচে একটি কোড দেওয়া আছে। দেখেন এই কোডটি যখন আমি ভেরিফাই করব, তো তখনই বুঝতে পারবো যে আসলে এটা একটি অরিজিনাল বয়া এমন মাইক্রোফোন। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এটা আসলে অরিজিনাল কিনা বা নকল কিনা। আমি গুগল ক্রমে গেলাম। সো গুগল ক্রমে যাওয়ার পর সিম্পল আপনি এখান থেকে আপনার যে কোনো একটি গুগল ক্রমে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে গিয়ে সার্চ দিবেন। তো দেখেন যখন আমরা বয়া মাইক্রোফোনটি চেক করব, তো চেক করার জন্য আমরা বয়া চেক লিখে গুগলে সার্চ করব। দেখেন গুগলে সার্চ করার পর আমার এখানে একটি প্রথম ওয়েবসাইট চলে আসবে। সো এই ওয়েবসাইট, এই যে সিকিউরিটি কোড, সো সিকিউরিটি কোডের ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। যখন সিকিউরিটি কোড ওয়েবসাইটে ক্লিক করবেন, সিকিউরিটি কোড ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার এখানে আপনার কোডটি এখানে ভেরিফাই করতে হবে। সো আপনি এখান থেকে ইউজার বা লগইন, এখানে প্রথমে হচ্ছে গিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন। সো আমিও সাইন আপ করে নিয়েছি। সো আপনি যেহেতু আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তো সিম্পল এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য প্রথমে আপনি আপনার একটি ইউজার নাম দিবেন, মানে যেটা অন্য কেউ ব্যবহার করেনি। তারপর একটি জিমেল আইডি দিবেন, তারপর একটি পাসওয়ার্ড দিবেন সিম্পল। তারপর এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি এইভাবে এখান থেকে লগ ইন করে নিয়েছি। এখান দেখেন এখানে কি বলছে, প্লিজ এন্টার ইউর সিকিউরিটি কোড। সো আমি আমার এখানে সিকিউরিটি কোডটি পেস্ট করব। দেখেন সিকিউরিটি কোডটি আমি কেটে দিয়ে পেস্ট করতেছি। সো উপরে যেটা আছে আগে সেটা দিয়ে আমরা চেক করে নেব। দেখেন সব যেহেতু বড় হাতের, আমি বড় হাতের গুলো দেখাচ্ছি। BY 2104108884. সো এই কোডটি হচ্ছে যে প্রথম কোডটি, যে আমি আপনাকে দেখালাম যে প্রথম যে কোডটি আছে এই কোডটি কিন্তু বাহিরেই ছিল। সো এই কোডটি আমি আগে প্রথমে এখানে কোডের নিচে যেই সংখ্যাটি দেওয়া আছে সংখ্যাটি আমি এখানে সার্চ করব। দেখেন সংখ্যাটি সার্চ করার সাথে সাথে আমাকে কি বলছে, দেখেন প্রোডাক্ট বয় এমন, প্রোডাক্ট অথেন্টিটি সার্টিফাইড প্রোডাক্ট। সো আপনি এখান থেকে এটা অথেন্টিক পেয়ে যাবেন এবং ভেরিফাইড টাইমস, মানে 3বার এটাকে চেক করা হয়েছে। বুঝতে পারছেন, এখানে 3বার চেক করা হয়েছে। সো আমি 3বার চেক করেছিলাম। প্রথমে আমি 2বার চেক করেছি, চেক করে দেখেছি যে আসলে এটা অথেন্টিক কিনা। সো এবার আমরা ভিতরে যেই কিউআর কোডটি আছে এই কিউআর কোডের নিচে যেই কোডটা আছে আমরা এই কোডটা দিয়ে আগে এবার চেক করে দেবো, কারণ এই কোডটি হচ্ছে আমাদের মেইন। সো আমি এই কোডটা যদি আমরা এখানে লিখি, যেমন অন 81102460246 310
3103603660 ঠিক আছে। আমি এই কোডটি এখানে এই যে দ্বিতীয় যে স্টিকারের নিচে যে কোডটি ছিল আমি ঠিক সেই কোডটি এখানে দেখেন পেস্ট করতেছি। সো এই কোডটি পেস্ট করার পর আমার কি আছে আমি সেটা একটু দেখতে চাই। দেখেন দিস সিকিউরিটি কোড ইউ আর লুকিং ফর বয়া জেনুইন প্রোডাক্ট, প্লিজ রিসেট অ্যাসোসিয়েট টু ইউজ। তো এটা একদম আপনি অথেন্টিক, সো এটা নিয়ে কোনো টেনশন করতে না বলছে। দেখেন আমি প্রথম যেটা বলেছিলাম যে বয়ার যে ওল্ড যে লোগোটি এখানে লেখা আছে, দেখেন আমি যেটা কিনেছি পারচেজ করেছি সেটা ওল্ড লোগো ছিল। এখন বয়ার কিন্তু এরকম কোনো লোগো নেই, একটু বড় অক্ষরে বয়ার ফন্টটি বড় অক্ষরে দেওয়া। সো এখন এই লোগোটি ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে আপনি আপনার অথেন্টিক প্রোডাক্টটি বাছাই করে নেবেন। তার আগে আমি আপনাকে একটু কথা বলে রাখি, যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট না পেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে যেই প্যাকিং যে ব্যবস্থাটা আছে এই প্যাকিং ব্যবস্থাটা খুবই হার্ড এবং দেখতে খুবই শক্তপোক্ত। আপনি বাংলাদেশ এই যে গ্লোবাল ব্র্যান্ড যেটা আছে এরা হচ্ছে কি বাংলাদেশের সম্ভবত ইম্পোর্টার এই বয়ার। সো এই স্টিকারটা দেখে কিনবেন, তাহলে হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর লেখা আছে দেখেন এটার উপরে। সো এই অথরাইজ ডিস্ট্রিবিউটর দেখে তারপর হচ্ছে কি আপনি এটি পারচেজ করবেন, তাহলে আপনি 2 বছরের একটি ওয়ারেন্টি পাবেন। দেখেন লেখা আছে ব্র্যান্ড ওয়ারেন্টি। সো ব্র্যান্ড ওয়ারেন্টি গুলো ওরা দিয়ে থাকে। সো এইভাবে আপনি আপনার বয়া মাইক্রোফোনটি পারচেজ করবেন এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি প্রথম হচ্ছে কি কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা অথেন্টিক প্রোডাক্ট। তারপরে ভিতরে যে একদম গোপন সিকিউরিটি কোডটি দেওয়া আছে এই সিকিউরিটি কোডটি যখন দিবেন তখন এখানে লেখা আসবে বয়া জেনুইন প্রোডাক্ট, তার মানে হচ্ছে এই প্রোডাক্টটি আপনার অথেন্টিক এবং জেনুইন। সো এইভাবে হচ্ছে কি আপনি আপনার প্রোডাক্টটি চেক করে তারপরে কিনবেন, তাহলে আশা করি ঠকবেন না এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আপনি যে আমার এখন সাউন্ড কোয়ালিটি শুনতেছেন এটা হচ্ছে বয়ার সাউন্ড কোয়ালিটি। সো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।